তারা ছিলেন বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় এবং সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান। শাকিব খানের যে কোনো দুঃসংবাদ কিংবা শাকিব খানের যে কোনো সমস্যা যেরকমটা সাকিবিয়ানদের জন্য দুঃখজনক, তেমনটা এই সুপারস্টারের জন্য দুঃখজনক। আজ 1 মে এমনই একটি দুঃসংবাদ শাকিব খানের জীবনে বয়ে এসেছে, শাকিব খানের কেরিয়ারে বয়ে এসেছে। তো শাকিব খানে আসলে কি ধরনের সমস্যায় পড়েছে, কি ধরনের দুঃসংবাদ, এটি নিয়ে দৈনিক ঢাকা পোস্ট নামের একটি গণমাধ্যম আজ 1 মে এই তথ্যটি প্রকাশ করেছেন। তো চলুন একটু জেনে নিই শাকিব খান কিভাবে ধরা খেলেন, শাকিব খান কি সমস্যায় পড়েছেন। এটি নিয়ে ঢাকা পোস্টের যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রেক্ষাগৃহে যখন ঝড় তুলেছে শাকিব খানের বরবাদ, তখনই আবারও পাইরেসির শিকার হলো এই সিনেমাটি। বুধবার বিকেল থেকেই অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে বরবাদের এইচডি প্রিন্ট ভার্সন। ফেসবুক ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে বরবাদের ফাঁস হওয়া লিংক, যেখান থেকে অবৈধভাবে সিনেমাটি দেখতে পারছেন সাধারণ দর্শকেরা। ধারণা করা হচ্ছে দেশের বাইরের কোনো প্রেক্ষাগৃহ থেকেই পাইরেসির শিকার হয়েছে বরবাদ সিনেমাটি, কারণ পুরো সিনেমাটি অনলাইনে ছড়িয়ে পড়েছে এইচডি ফরম্যাটে। এবার প্রথম নয়, বরবাদ মুক্তির শুরুতেই পাইরেসির মুখে পড়েছিল এই ছবিটি। সে সময় অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গুলশান থানায় হাজির হয়েছিলেন সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন আক্তার সুমি। সে সময় দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে হৃদয় বলেন, বরবাদ বড় পর্দায় দেখুন, পাইরেসি থেকে বিরত থাকুন, শিল্প ও শিল্পীর সম্মান রক্ষা করুন। বরবাদ চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে অসংখ্য কলা কৌশলীদের কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতায়। আপনার এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে বরবাদ করতে পারেন। তিনি আরো বলেন, পাইরেসি বা অনুমোদিত ক্লিপস শেয়ার করে শুধু আইন বিরোধী নয়, এটি শিল্পের প্রতি অবজ্ঞাও। আসুন আমরা দায়িত্বশীল হই, দায়িত্বশীল দর্শক হই, বড় পর্দায় বরবাদ চলচ্চিত্রের আসল অভিজ্ঞতা উপভোগ করি, চলচ্চিত্রকে সম্মান করে কোনো ধরনের ভিডিও ধারণ বা পাইরেসি থেকে বিরত থাকি। তো যাই হোক, আসলে এই যে বরবাদ সিনেমাটি পাইরেসি করা হয়েছে, এটি আসলে একটি ছবির প্রযোজককেই আসলে ক্ষতিগ্রস্ত করা না, কারণ একটি সিনেমা তখনই নির্মাণ করা হয়, একটি সিনেমা নির্মাণের পিছনে অনেক শ্রম, অনেক কলাকৌশলীর কাজ, এবং একটি সিনেমা একটি চলচ্চিত্রকে অনেক বেশি সমৃদ্ধশালী করতে পারে। যখনই আসলে আমরা বাংলা চলচ্চিত্রের আলোর মুখ দেখছিলাম, ঠিক সেই সময় এসে যারা কিছু অল্প টাকার জন্য বা অসাধু ব্যক্তিগুলো যখন এই কাজগুলো করছে, তখনই কিন্তু আবারও থুবড়ে পড়ছে বাংলা চলচ্চিত্র। তো আসুন আমরা এই ধরনের পাইরেসি যারা করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। অবশ্যই আমরা এই পাইরেসিকে সমর্থন না করে হলে যাই, বাংলা ছবি দেখি এবং পাইরেসির বিরুদ্ধে আবারও আমরা সকলে প্রতিরোধ গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।